ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। मंत्र सत्यं पूजा सत्यं सत्यमेव परं पदम् अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। पितृमातृसुहृद्बन्धुविद्यातिथान् देवतानातुलं गुरुणं सिद्धस्पर्शं परं पदं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ध्यानमूलम गुरुमुक्तिम मंत्रमूलम गुरुर कृपा ब्रह्मानंदम परम सुखदम केवलम ज्ञानमूर्तिम तंदतीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा शक्तिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। तमेव माता पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्युदानंद तमेव सर्वं मम देवदेव। আজকের ভিডিওটা অনেকের অনুরোধে আমি বানাতে চলেছি। আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছে যে ভূত বিজ্ঞান, এই যে একটা পড়া বিজ্ঞান আছে আমাদের মধ্যে, এই ব্যাপারে কিছু জানকারি দিতে। আমি কয়েকদিন আগেই কিন্তু একটা ভিডিও বানিয়েছি হিন্দিতে, আপনারা অনেকেই দেখেছেন, আপনাদের অনেকের ভালো লেগেছে ভিডিওটা। যারা যারা দেখেছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, আমাকে মেল করেছেন। আজকে কিছু পার্টিকুলার টপিকের উপর আলোচনা করব। সেটা হচ্ছে, এর আগের দিন আমি হিন্দিতে বানিয়েছিলাম, সেই কিছু জিনিস অনেকে বুঝতে পারেনি, তো আমি বলেছিলাম যে আমি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও ভিডিও বানাবো। মূলত আমার চ্যানেলটা বাংলাতেই, যেহেতু এটা কলকাতা থেকে হচ্ছে, আপনারা সবাই জানেন ভূত মুক্তি কেন্দ্রে কলকাতা থেকে আমি কাজ করছি এবং তার উদ্দেশ্যে, মানুষের জগৎ কল্যাণের উদ্দেশ্যে কাজ করছি। এবং আমি যে ক্রিয়া করে থাকি, যে ট্রিটমেন্ট দিয়ে থাকি, সেটা ফ্রিতে হয়। তো আমি চাই আপনাদের নলেজ বাড়াতে, আপনাদের জ্ঞান বাড়াতে। যতটুকু জ্ঞান আমার আছে ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপায়, বাবার কৃপায়, মহাদেবের কৃপায়, সাবিরে বাপ নন্দুমালির কৃপায়, তো আমি আপনাদেরকে দিতে চাই। আজকের ভিডিওটা যেই টপিকের উপর আমি বানাবো, যারা যারা আমার কাছে আসছেন, ক্রিয়া করাতে আসছেন, আমি একটাই তাদের কাছে বলবো যে আপনারা যদি আপনাদের বাড়িতে এই ধরনের ক্রিয়াকলাপ হয়, মানে যেগুলো এর আগে আমি হিন্দিতে ভিডিওতে শেয়ার করেছি এবং তার আগের ভিডিওতেও শেয়ার করেছি, যে অনেকের বাড়িতেই দেখা যাচ্ছে ভৌতিক ক্রিয়াকলাপ হচ্ছে এবং সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, এবং তারা ডিপ্রেশনে ভুগছে, অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে, তারা মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে এবং তারা কিন্তু সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের কাছে গিয়ে মেডিসিন নিচ্ছে। শুধু এইগুলো নয়, এছাড়াও অনেক, যেরকম ব্লাড রিলেটেড যে কোনো প্রকার রোগ, ডিজিজ এবং অন্যান্য অনেক প্রকারের ব্যাধি কিন্তু আমরা অনেক দিন ধরে আমরা ট্রিটমেন্ট নিচ্ছি। যদি এরকম হয়, এবং তো আমার এটা মনে হয় একবারের জন্য হলেও কিন্তু আপনার চেকিং করানো উচিত। এই চেকিং এর মাধ্যমে এটা হবে কি, কারণ আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের সাথে কি ঘটছে, তো একবার চেকিং করালে আপনারা বুঝতে পারবেন যে এই যে পড়া বিজ্ঞান, যে বিষয়ে আমি আলোচনা করি এবং আপনাদেরকে করে দেখাই, লেবুর মাধ্যমে যে আমি ক্রিয়া করি, এতে আপনাদের 110% লাভ হয়। কেন লাভ হয়? কারণ এটা হচ্ছে বিশাল বড় একটা বিজ্ঞান। অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যান, ট্রিটমেন্ট নিচ্ছেন, যেমন নিচ্ছেন নিন, কিন্তু আপনাদের মধ্যে কোনো নেগেটিভিটি আছে কিনা, যেটা আপনাদের মেন প্রবলেম হতে পারে, সেইটাকে আগে সরানো দরকার রয়েছে। তো তার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমার এই ভিডিওটা বানানো। আমি এই ভিডিওটাকে খুব বেশি এনলার্জ করব না, কতগুলো ছোটখাটো কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা জানতে চেয়েছেন আমার সাথে, যে ভূত প্রেতের লক্ষণ কি, ভূত প্রেত কি করতে পারে। ভূত প্রেত জেনারেলি যে ফ্যামিলিতে থাকে, সেই ফ্যামিলিতে ঝগড়া, অশান্তি, ঝামেলা বৃদ্ধি পায়। আমাদের মনে সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট হয়, কর্মে বাধা তৈরি হয় এবং যে কোনো প্রকার অশান্তি আমাদের ফ্যামিলিতে বলুন, অফিসে বলুন, লেগেই থাকে। এগুলো কিভাবে তৈরি হয় হচ্ছে আমাদের যে পূর্বপুরুষ আছে, আমাদের যে পিতৃ আছে, তাদের নিবারণ ঠিকমতো হয় না,
তাদের মুক্তি ঠিক মতো হয় না, এবং তারা কি হয়, যে আমরা শ্রাদ্ধ ক্রিয়া করি, যে বাৎসরিক করি, তার মাধ্যমেও কিন্তু তাদের মুক্তি ঘটে না। তার ফলে তারা আটকে থেকে যায় মোহ মায়ার কারণে সেই গৃহে বা সেই ঘরে। সে নিজের জায়গা ছেড়ে, নিজের ঘর বস্তু মানুষজনকে ছেড়ে যেতে চায় না, কিন্তু সে উপলব্ধি করতে পারে না যে তার যে পোশাক রূপী দেহটি আর নেই, সেটা চলে গেছে। সে সূক্ষ্ম শরীরে রয়েছে, কিন্তু প্রেত আত্মা হিসাবে প্রেত লোকে সে ঘোরাঘুরি করছে। সে বুঝতে পারে না এবং তার উপলব্ধি ক্ষমতা চলে যায়, এবং সে নিজের দলে আমাদেরকে টানতে চায়। তো এক এক করে আমাদের রোগ ব্যাধি দিতে শুরু করে। মৃত্যুর পর বাবা, কাকা, মা, ভাই, বোন, দিদি, ছেলে, মেয়ে কেউই আর নিজের থাকে না। তারা সর্বদা শত্রু হয়ে যায় এবং নিজেদের দলে আমাদেরকে টানতে চায়। এটা খুব সত্য ঘটনা, আমি আপনাদেরকে বলেছি। যারা ভূতে বিশ্বাস করেন না অথচ ভগবানে বিশ্বাস করেন, তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনি যদি মুসলিম হন তাহলে হলি কোরআন পড়ুন, যদি খ্রিস্টান হন বাইবেল পড়ুন, এবং যদি হিন্দু হন তাহলে ভগবদ গীতা পড়ুন, মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন। সেখানেও কিন্তু আপনারা পাবেন এই বিষয়ে ডিটেলস আলোচনা পাবেন, এবং এই বিষয়ে কিন্তু আমাদেরকে প্রথম থেকেই অ্যালার্ট করা হয়েছে, বলা হয়েছে যদি ভগবান থাকে, ভূত প্রেতের অস্তিত্ব আছে, এবং ভূত প্রেতের মধ্যে অনেক রকম প্রকারভেদ আছে। যেরকম ব্রহ্ম রাক্ষস আছে, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, জিন আছে, জিন্নাত আছে, কাচ্চে কালবে আছে, মাসান আছে, মাসানি প্রেত আছে, খবিজ আছে, অনেক রকম প্রকারভেদ আছে যেগুলো খুব পাওয়ারফুল হয়, এবং তারা চট করে যেতেও চায় না, এবং তারা কিন্তু খুব বেশি পরিমাণে প্রবলেম ক্রিয়েট করে এবং আমাদের পুরো জীবন তছনছ করে রেখে দেয়। শুধু প্রেয়ার, প্রার্থনা বা পুজো করলেই কিন্তু হয় না, কারণ প্যারানর্মাল অ্যাক্টিভিটি যখন আমাদের বডিতে বা ঘরে শুরু হয়, তখন সেটাকে সরানোর জন্য আমাদেরকে বিশেষ যিনি এক্সপার্ট আছেন, যিনি বিশেষজ্ঞ আছেন, তার সাথে যোগাযোগ করা উচিত। আমরা যদি নিজে কিছু করার চেষ্টা করি, সেটাকে হাঁটানোর চেষ্টা করি, তাহলে কিন্তু কখনোই তার সুরাহা ঘটে না, বরঞ্চ সেটা বেড়ে যায়, মাত্রা বেড়ে গিয়ে সেটা আপনার বিশেষ ক্ষতির কারণ ঘটে, সমস্যা আরও বেড়ে যায়। তাই আমি এটাই বলবো, যেমন কোনো রোগ হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, নিজে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা না করা উচিত, তেমন এই ধরনের সমস্যা যদি দেখা দেয়, ঘরোয়া ট্রিটমেন্টে বা ঘরেলু নুস্কে যেগুলো বলা হয়, সেগুলোতে কোনো কাজ হয় না, তখন আপনাদের বিশেষজ্ঞর দরকার হয়। তো আপনারা আমার কাছে আসতে পারেন, আমি কিন্তু ফ্রি ট্রিটমেন্ট করে থাকি, এবং আপনাদের যে কোনো প্রকার সমস্যার জন্য আমি রয়েছি আপনাদের সাথে। আমি একটাই কথা বলবো, আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে 9051187194, সেই নাম্বারে হয়তো আপনারা ফোন করে আমাকে পাচ্ছেন না, কারণ প্রচুর পরিমাণে কল আসছে, আমার নেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন, আমি সেখানেই আপনাদেরকে টাইম দেবো, অ্যাপয়েন্টমেন্ট দেবো, বলে দেবো কোন সময় আসবেন এবং কি কি নিয়ে আসতে হবে, কি লাগবে, আমি সব কিছুই বলে দেবো, এবং সেখানে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আর এক্সট্রা যদি আপনারা কিছু জানতে চান এই ব্যাপারে, অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। আজকের জন্য আমি ভিডিওটা এতটুকুই বানাচ্ছি। এছাড়া স্পিরিচুয়াল, আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জ্ঞান প্রদান করব, যাতে আপনাদের সদ্গতি হয়, আপনাদের যে চিন্ময় আত্মা আছে সেই আত্মার যাতে বিপ্লব ঘটে, সে যাতে উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে, এবং সে যাতে ভগবানের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে, গডের উদ্দেশ্যে আরো উচ্চতরভাবে উচ্চ কোটির সাধক হয়ে এগিয়ে যেতে পারে, এবং ঈশ্বরের কৃপা যাতে সবসময় আপনার উপর থাকে। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি যাতে আপনার উপর সবসময় থাকে, কৃপা সে সবসময় করুণা করছে যাতে থাকে, আমি সেটাই কামনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কোনো প্রকার সমস্যার জন্য আমাকে মেসেজ করুন। আজকের জন্য আসছি, যাওয়ার আগে
আমরা মহাদেবের নাম নেব। ওম নমঃ শিবায় শান্তায় পরমাত্রায় হেতুবে নিবেদয়ামি চাত্তং নন্তং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন।